হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ারের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা আজকে অঙ্ক শিখবো। উপপাদ্য যেগুলো দেখিয়েছি ওইগুলো প্র্যাকটিস করবেন আপনারা। এখন প্রথম একটি অঙ্ক নিয়েছি যে বদ্ধ ঋণাত্মক অর্ধ জগৎ একটি উত্তল সেট। উত্তল সেট দেখাতে হলে সবসময় একটা শর্ত দেখাতে হবে যে এক্স ওয়াই বিলংস টু, এইটা ইমপ্লাইজ করবে কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এস। এইটা যদি এই এস এ ধারণ করে তাহলে আমরা কি বলতে পারবো, এস উত্তল। উত্তল বললেই সব এই অধ্যায়ের এইটাই দেখাতে হবে আমাদের। ওকে, এখন দেখেন বদ্ধ ঋণাত্মক অর্ধ জগৎ এই সংজ্ঞা আপনাদের শিখিয়েছিলাম, সেইটা থেকে লিখবেন। তাহলে কি লিখবেন? সলিউশন। আমরা জানি বদ্ধ ঋণাত্মক অর্ধ জগৎ ঋণাত্মক বলা হয়েছে, তাই না? তাহলে এইটা দিয়ে প্রকাশ করি, বদ্ধ জগৎ H সমান x such that Cx less than or equal k। আপনারা জানেন বদ্ধ ঋণাত্মক অর্ধ জগতের সংজ্ঞা হচ্ছে এইটা। ওকে, এখন এই সমীকরণ এইটা যদি সিদ্ধ করে এস এর ভিতর থাকে, এইচ এর ভিতর থাকে, এখানে এক্স এস না, এখানে এই ক্ষেত্রে কত হবে? এইচ। তাহলে এই এইচ হবে কি? এইচ হবে উত্তল, এইচ হবে উত্তল। ঠিক আছে, এখন এইচ এর ভিতর এই শর্ত থাকা মানে কি এইটা এই সমীকরণকে সিদ্ধ করবে, ঠিক কিনা? ওকে, তা এইচ এর ভিতর থাকা মানে এইটাকে সিদ্ধ করবে, তার মানে এর সঙ্গে একটা সি গুণ হবে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। এইটা লেস দ্যান অর ইকুয়াল কে যদি হয়, আমরা দেখাবো এইটাই যে এইটা লেস দ্যান অর ইকুয়াল কে হইলে এইচ একটা উত্তল হবে। এটাই আমরা দেখাবো। ক্লিয়ার? সকল অঙ্কে, এই অধ্যায়ের সকল অঙ্কে এই জিনিস দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এই দুইটা বিন্দু ধরে নেব যা এই অর্ধজগৎ এইচ এর ভিতর আছে। তাহলে লিখবেন ধরি এক্স ওয়াই বিলংস টু এই এইচ মাইনাস দিয়ে হাফ স্পেস, তাই না, নেগেটিভ স্পেস, এখানে বদ্ধ নেগেটিভ স্পেস, এই এক্স ওয়াই আছে। এইটা যদি থাকে তাহলে খেয়াল করেন, এক্স ওয়াই যদি এইচ ধারণ করে তাহলে এক্স ওয়াই অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কত হবে? সি এক্স লেস দ্যান অর ইকুয়াল কে। একইভাবে ওয়াইও সিদ্ধ করবে, তাহলে কত হবে? সি ওয়াই লেস দ্যান অর ইকুয়াল কে। এখন এই শর্ত দেখাবো আমরা, এইটা দেখাবো, কিন্তু এখানে শর্তটা কি? ল্যামডার মান নিয়ে দেখাবো আমরা। এবার লিখবো যে এখন 0 লেস দ্যান অর ইকুয়াল ল্যামডা লেস দ্যান অর ইকুয়াল 1 এর জন্য এখন দেখাবো যে এইটা লেস দ্যান অর ইকুয়াল কে হয় কিনা। সকল অঙ্কে এই দুটো জিনিস দেখাতে হবে। তাহলে সি ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা সমান দেখাবো এটা লেস দ্যান অর ইকুয়াল কে হয় কিনা। ওকে, তাহলে দেখেন ল্যামডা ইন্টু সি এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সি ওয়াই। ওকে, জাস্ট এই সি দিয়ে গুণ করেছি। এখন দেখেন এইটা মানে কত, এটাকে চাইলে 1 দিতে পারেন, চাইলে 2 দিতে পারেন। তাহলে ল্যামডা কে প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সি ওয়াই, এটার মান কত হবে? এটা লেস দ্যান অর ইকুয়াল কে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার এখানে কি দিতে হবে? দেখেন লেস দ্যান অর ইকুয়াল দিতে হবে, যেহেতু এই সি এক্স লেস দ্যান অর ইকুয়াল কে, তাহলে এখানেও লেস দ্যান অর ইকুয়াল টু কে আসবে, এখানেও একই কথা। ওকে, আচ্ছা, এখানে লিখবেন যে 1 ও 2 হতে, তাহলে লেস দ্যান অর ইকুয়াল এইটা করলে কত হচ্ছে? এখানে ল্যামডাকে চলে যাচ্ছে, শুধু থাকছে কে। তাহলে দেখেন এইটা সমান এইটা হচ্ছে, তাহলে এইটা সি ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা লেস দ্যান অর ইকুয়াল কে। তাহলে এই সমীকরণকে সিদ্ধ করেছে। যদি সিদ্ধ করে তাহলে এইটা কার ভিতর আছে? এই এইচ এর ভিতর আছে। এইটা ইমপ্লাইজ করবে কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এইচ নেগেটিভ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? অতএব এইটা এই যে বদ্ধ ঋণাত্মক অর্ধ জগৎ এইচ একটি
উত্তল সেট। অঙ্ক শেষ। ওকে, ডেস্টনে এবার দেখেন উদাহরণ 2 নিয়েছি, বলা আছে প্রমাণ করো যে বদ্ধ ধনাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। এখানে ওই আগেরটির মতোই সেম জিনিসই দেখাবো, শুধু সংজ্ঞাটা চেঞ্জ হবে। আগের ছিল ঋণাত্মক আর এবার হচ্ছে ধনাত্মক। তাহলে লিখবো কি, যে আমরা জানি বদ্ধ ধনাত্মক অর্ধজগৎ H x such that Cx greater than or equal, আগে ছিল লেস দেন, এবার আসবে গ্রেটার দেন, একদম সেম জিনিস। তাহলে এখানেও আমরা দুটো বিন্দু লিখবো, যে ধরি xy belongs to H পজিটিভ এর ভিতর আছে, তাহলে xy যদি H এর ভিতর থাকে তাহলে xy এই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ Cx গ্রেটার দেন আর ইকুয়াল k হবে এবং Cy এইটা। এখন আমরা ল্যামডার মানের জন্য দেখাবো 0 লেস দেন আর ইকুয়াল ল্যামডা লেস দেন আর ইকুয়াল টু 1 এর জন্য, এটার জন্য আমরা দেখাবো কি ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু y। এইটাকে সিদ্ধ করে কিনা, তাহলে এখানে একটা কত দিতে হবে, যে একটা c দিতে হবে। ঠিক আছে, c ইনটু এইটা গ্রেটার দেন আর ইকুয়াল k হয় কিনা এটা আমরা দেখাবো। তাহলে এত এর জন্য তাহলে ল্যামডা cx প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু cy। এইবার দেখেন এই যে cx একে, এই cx এর থেকে বড় বা সমান ছিল গ্রেটার দেন এর ইকুয়াল, তাহলে ল্যামডা k হবে প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু এইটার মানও কত ছিল, k এর থেকে বড় বা সমান, এটা লেখা যায়। তাহলে এটা গ্রেটার দেন এর ইকুয়াল টু এখানে কত হবে k, তাহলে ইমপ্লাইজ করবে কি c ইনটু ল্যামডা x 1 মাইনাস ল্যামডা ইনটু y, এইটা গ্রেটার দেন এর ইকুয়াল k। তাহলে এটা ইমপ্লাইজ করে কি, এই যে c ইনটু এইটা কাকে সিদ্ধ করতেছে, এই সমীকরণকে সিদ্ধ করেছে না, গ্রেটার দেন আর ইকুয়াল k হয়েছে। তাহলে এইটা কার ভিতর আছে, h এর ভিতর আছে, এই x টা তাহলে h এর ভিতর আছে, h পজিটিভ এর ভিতর আছে। তাহলে ল্যামডা y এটা কার ভিতর আছে, h পজিটিভ এর ভিতর আছে। ইহা নির্দেশ করে যে বদ্ধ ধনাত্মক অর্ধজগৎ এত একটি উত্তল সেট। ওকে, খুবই সোজা না? ডে স্টুডেন্ট, এবার দেখেন 3 নম্বর প্রশ্ন নিয়েছি, বলা আছে প্রমাণ করো যে মুক্ত ধনাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। তাহলে মুক্ত ধনাত্মক অর্ধ একই রকম দেখাবো, শুধু সংজ্ঞাটা চেঞ্জ হবে। লিখবো কি তাহলে, যে আমরা জানি মুক্ত ধনাত্মক অর্ধজগৎ, ধনাত্মক মুক্ত বলে তাই এই এরকম 0 দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, আর ধনাত্মক বলে পজিটিভ। ওকে, এইটা লেটার cx গ্রেটার দেন k হবে। এখানে কিন্তু ইকুয়াল হবে না, যেহেতু মুক্ত বলা আছে, বদ্ধ হইলে ইকুয়াল হতো, তাই না? এইবার একই রকম দেখাবো, যে ধরি xy belongs to এইটা, তাহলে এই xy যদি এই মুক্ত জগতের ভিতর থাকে তাহলে এই xy এই শর্তকে সিদ্ধ করবে, তাহলে cx গ্রেটার দেন k হবে, এটা সমীকরণ 1, ও cy গ্রেটার দেন k হবে, এটা সমীকরণ 2। এখন দেখাবো যে সেই শর্ত, যে ল্যামডার জন্য এত এর জন্য, তাই না, এত এর জন্য, তাহলে c ইনটু ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু y। c ইনটু এইটা, এই যে c ইনটু এইটা গ্রেটার দেন k হয় কিনা এটা দেখাবো আমরা। তাহলে এই গুণ করতেছি, গুণ করলে এটা হবে cx প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু cy, তাই তো? আচ্ছা, এখন দেখেন এই জায়গা থেকে এই যে cx গ্রেটার দেন কত ছিল, k ছিল, এইটুকু বাদ দেন। তাহলে দেখেন এইটা এই cx গ্রেটার দেন k ছিল, তাহলে এইখানে আমরা গ্রেটার দেন, যেহেতু ল্যামডা ছিল তাহলে ল্যামডা কে দিতে পারি। একইভাবে প্লাস 1 মাইনাস ল্যামডা, এইটার ক্ষেত্রেও কিন্তু
ঠিক আছে, কে ছিল গ্রেটার দেন কে ছিল। এখানে লিখবেন যে 1 ও 2 হতে, তাহলে এটা গ্রেটার দেন, এখানে কত হচ্ছে ক্যালকুলেট করলে শুধু কে হচ্ছে, এটা কে দিয়ে গুণ করে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে সি ইন্টু ল্যামডা এক্স 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই। এইটা ইমপ্লাইজ করবে কি এইটা গ্রেটার দেন কে হচ্ছে, তার মানে এইটা কোন সমীকরণকে সিদ্ধ করেছে, এইটাকে সিদ্ধ করা মানে এইটা কার ভিতর আছে, এই মুক্ত জগতের ভিতর আছে, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এটা, তাহলে কি লিখবেন ইহা নির্দেশ করে এত একটি উত্তল সেট। খুবই সোজা তাই না, সকল অঙ্কই এই একইভাবে করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আগেরটির মতো, আগেরটি ছিল হচ্ছে এখানে ধনাত্মক আর এবার হচ্ছে ঋণাত্মক, মুক্ত ঋণাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। তাহলে একইভাবে লিখবো আমরা, যে আমরা জানি মুক্ত ঋণাত্মক অর্ধজগৎ, এবার ঋণাত্মক হবে তাই না, তাহলে এক্স হবে কেমন সি এক্স লেস দেন কে, এবার হবে লেস দেন কে, তাই তো। আচ্ছা একইভাবে আমরা দেখাবো যে ধরি দুইটা বিন্দু এক্স ওয়াই বিলংস টু এত নেগেটিভ, তাহলে এক্স ওয়াই যদি এইটার ভিতর থাকে তাহলে এক্স ওয়াই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে কত হবে এক্স লেস দেন কে, সমীকরণ 1, এবং সিওয়াই লেস দেন কে সমীকরণ 2। ওকে এইবার আমরা দেখাবো যে এখন ল্যামডার ওই শর্তের জন্য, যে এত এর জন্য কি হবে সি ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এই যে এইটাকে সিদ্ধ করে কিনা, যদি এইটাকে সিদ্ধ করে তাহলে এই ল্যামডা এক্স এইটাও এইচ এর ভিতর থাকবে, আগের মতোই সেম জিনিস সি এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু সি ওয়াই। এবার দেখেন এই সি এক্স এইটা কি ছিল লেস দেন, ইকুয়াল ছিল না সরি, লেস দেন কে, তাহলে ল্যামডা কে প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু কে, এখানে লিখবেন যে 1 ও 2 হতে। ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সি ইন্টু ল্যামডা এক্স 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা লেস দেন, এটা কাটাকাটি হয়ে কত থাকছে শুধু কে থাকছে, তাহলে এটা লেস দেন কে, তার মানে এইটা কোন সমীকরণকে সিদ্ধ করেছে দেখেন তো, যে সি ইন্টু এক্স লেস দেন কে, তাহলে সি ইন্টু সামথিং লেস দেন কে এই সমীকরণকে সিদ্ধ করেছে না, তাহলে এইটা এই যে এক্স যেটা আমরা বিবেচনা করছি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, তাহলে এইটা এই সেটের ভিতরে আছে, তাহলে লিখবো কি ল্যামডা এক্স 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এই ঋণাত্মক মুক্ত অর্ধজগতের ভিতর আছে, তাহলে কি লিখবো ইহা নির্দেশ করে এত একটি উত্তল সেট। খুবই সোজা তাই না ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন বলা আছে দেখাও যে এস এই যে সেটটা এইটা একটি উত্তল সেট, এটা কিন্তু R2 মানে ক্রমজোড় আকারে থাকবে, দুইটা বিন্দু এরকম এক্স ওয়াই এরকম দুইটা ক্রমজোড় আকারে থাকবে, এইটা একটা উত্তল সেট, এটা দেখাতে হবে। এইগুলোর সকল অঙ্কই একই রকম। তাহলে প্রথম আমরা যেটা লিখবো যে ধরি দুইটা বিন্দু মনে করেন এক্স ওয়াই বিলংস টু এস, যেখানে এই এক্সটা কেমন হবে, এক্সটা এই ক্রমজোড় আকারে হবে, ধরে নিই আমরা x1 x2 হচ্ছে এক্স, এবং ওয়াই কেও ধরে নিই y1 y2 এই আকারে। এখন এক্স ওয়াই এস এর ভিতর থাকা মানে কি এই এক্স ওয়াই এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে তাই লিখবো যে তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে 2x1 প্লাস 3x2 ইকুয়াল টু 7, এবং কত হবে
2y1 প্লাস 3y2 ইকুয়াল টু 7 হবে। এই এক্স ওয়াই এস এর ভিতর থাকা মানে কি এক্স ওয়াই এই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে এই বিন্দু দ্বারা এই দুইটা সিদ্ধ হবে তাই লিখেছি জাস্ট, আর কিছুই না। ওকে, আচ্ছা এইবার ল্যামডার শর্ত দেখাতে হবে আমাদের। ওকে, এখন 0 লেস দ্যান আর ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান আর ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে এইটার জন্য আমরা কি দেখাবো, যে এরকম ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই এইটা ইকুয়াল টু 7 হয় কিনা এইটাই আমরা যাচাই করবো। ওকে, তাহলে দেখেন ল্যামডা ইন্টু এই এক্স মানে কত, এক্স হচ্ছে কত ছিল, এই যে এটা x1 x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু এই ওয়াই, ওয়াই মানে কত ছিল y1 সরি y1 y2। ওকে, তাহলে এইটাকে গুণ করে যোগ করতে হবে, গুণ করে যোগ করলে ক্রমজোড়ের যোগের নিয়ম কি, যে প্রথম উপাদান যোগ প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান যোগ দ্বিতীয় উপাদান, এরকম না। তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে কত হবে ল্যামডা x1। ওকে, এটা দিয়ে গুণ করবো, এবার প্লাস হবে, তাহলে কত হবে 1 মাইনাস ল্যামডা ইন্টু কত হবে y1, ব্যাস কমা। এবার পরেরটি, তাহলে ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। ওকে, এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, এইটাকে মনে করেন u1 আর u2 ধরি, ঠিক আছে, এইটুকুকে u1 ধরেছি আর এইটুকুকে u2 ধরেছি। এখন দেখেন এইটা এই এস এর ভিতর তখনই থাকবে যদি এই u1 u2 এই সমীকরণকে সিদ্ধ করে, যে এইটা এই u1 প্লাস 3u2 সমান যদি 7 হয় তাহলে এইটা এস এর ভিতর থাকবে। ওকে, তাহলে আমরা ওইটাই দেখাবো, যে আবার তাহলে 2 ইন্টু u1 প্লাস 3 ইন্টু u2 সমান 2 ইন্টু u1 মানে কত হবে, তাহলে u1 হবে এইটা। ওকে, তা আমি একটু এরকম দিয়ে লিখি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1। ওকে, এইটা প্লাস 3 ইন্টু u2 কোনটাকে ধরেছি এইটাকে, ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2। ওকে, এখান থেকে দেখেন ল্যামডা যদি কমন নিই, এই ল্যামডা যদি কমন নিই তাহলে এখানে কত থাকে 2x1, আবার এখানে থাকে কত প্লাস 3x2। ওকে, এইখান থেকে ল্যামডা কমন নিচ্ছি, এখান থেকে ল্যামডা কমন নিচ্ছি প্রথম উপাদান থেকে। আচ্ছা প্লাস, আর এইবার কমন নেব 1 মাইনাস ল্যামডা, এই 1 মাইনাস ল্যামডা কমন নিচ্ছি, নিলে এইটা দিয়ে এর সঙ্গে গুণ করলে কত হবে 2y1 প্লাস এখানে হবে 3y2। ওকে, এইটুকুর মান কত পেয়েছি, এই যে এখানে, এটাকে চাইলে সমীকরণ 1 দিতে পারেন, 1 হতে এইটুকুর মান 7 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু এইটুকুর মান কত পেয়েছি, এই যে এইটা থেকে 7। এখান থেকে দেখেন কাটাকাটি করলে শুধু 7ই থাকতেছে, তাহলে এই যে u1 u2, এই যে u1 u2 এই সমীকরণকে সিদ্ধ করেছে কিনা, তাহলে এইটা এই সেটের ভিতর আছে। ওকে, তাহলে ওইটাই লিখবো, যে অতএব ল্যামডা x1 ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y এটা বিলংস টু এস, এইটা এস এর ভিতর আছে, যেহেতু এইটা এই সমীকরণকে সিদ্ধ করেছে, এইটা সমান কোনটা এইটা, তাহলে এইটা এই সমীকরণকে সিদ্ধ করেছে, তাহলে এইটা এস এর ভিতর আছে আছে তাহলে কি লিখবো, যে ইহা নির্দেশ করে এস একটি উত্তল সেট। খুবই সোজা, তাই না ডিয়ার স্টুডেন্ট? এবার দেখেন উদাহরণ 7 নিয়েছি, বলা আছে দেখাও যে এইটা এত লেস দ্যান অর ইকুয়াল এত একটি উত্তল সেট, এখানে এইটা সাবসেট কার বলা হয়েছে R3, মানে R3 মানে তিনটা উপাদান নিয়ে গঠিত যে ক্রমজোড় আকারের মান আসবে, তাই না, এটা ক্রমজোড় বলা ঠিক না, এটা হচ্ছে ত্রিমাত্রিক, তাই না, এরকম আকারে যত বিন্দু নিয়ে যাবে সেটা যদি এটাকে সিদ্ধ করে তাহলে এটা হবে একটা উত্তল সেট। ক্লিয়ার? তাহলে এটার জন্য আমরা একই রকম লিখবো, যে ধরি x y belongs to S, যেখানে
এইবার কিন্তু এক্স ওয়াই থাকবে এস এর ভিতর, কোন আকারে থাকবে, যেখানে এক্স সমান কেমন তিনটা উপাদান আর থাকবে, এরকম x1 x2 x3। এবং একইভাবে ওয়াই এর ক্ষেত্রে ওয়াই সমান কত হবে, y1 y2 y3। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা তো থাকবে, তাহলে এস এর ভিতর যদি থাকে তাহলে এই এক্স ওয়াই এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে কত হবে, তাহলে 2x1 মাইনাস x2 প্লাস x3 এটা লেস দ্যান অর ইকুয়াল 4। এই এক্স এই সমীকরণকে সিদ্ধ করবে, একইভাবে এই ওয়াই এই সমীকরণকে সিদ্ধ করবে, কারণ এক্স ওয়াই এই সেটের ভিতর আছে। ক্লিয়ার? তাহলে ওয়াই দিয়েও সিদ্ধ করবে, তাহলে কত হবে, 2y1 মাইনাস y2 প্লাস y3 লেস দ্যান অর ইকুয়াল 4। ওকে, এটাকে চাইলে সমীকরণ 1 দিতে পারে। এবার আমরা ল্যামডা সেই শর্ত দেখাবো। ওকে, তাহলে এখন 0 লেস দ্যান অর ইকুয়াল ল্যামডা লেস দ্যান অর ইকুয়াল টু 1 এর এইটার জন্য, ঠিক আছে, এইটার জন্য, তাহলে এইটার জন্য তাহলে কত হবে, এর জন্য দেখেন তাহলে আমরা দেখাবো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই এইটা ইকুয়াল টু, ওকে, তাহলে ল্যামডা ইন্টু এক্স, এক্স এর মান কত ছিল, এইটা বিন্দু ছিল x1 x2 x3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, ওয়াই মানে কত, y1 y2 y3। ওকে, আচ্ছা এখন দেখেন এইটা ক্রমজোড় আকারের মতোই, তাহলে এইটা কেমন লিখবো আমরা, ক্রমজোড় আকারে যোগফলের মতো, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 কমা এই প্রথমটা আর এর প্রথমটা কমা দিয়ে এবার এর দ্বিতীয়টা ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2। ওকে, এবার পরেরটা ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y3 এটা। ওকে, এখন এইটাকে ধরলাম u1 u2 u3 ধরি, তাহলে এইটাকে u1 ধরেছি, এইটাকে u2 ধরেছি, এইটাকে u3 ধরেছি। ওকে, এখন আমাদের দেখাতে হবে যে এইটা এই সেটের ভিতর থাকতে হলে এইটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে এই সমীকরণে এই x1 x2 x3 এর জায়গায় এইটা বসিয়ে আমরা লেস দ্যান অর ইকুয়াল যদি 4 পাই তাহলে বলতে পারি এইটা এই সমীকরণের ভিতরে আছে। ক্লিয়ার? সহজ হিসাব তাহলে কি, যে এই তিনটি বিন্দু এখানে থাকবে কি করলে, এই তিনটি বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করলে, আমরা সেটা দেখাবো এখন। ওকে, এখন এই তিনটি থাকা মানেই এইটা এর ভিতর থাকা। ওকে, এবার লিখবো যে আবার তাহলে 2 ইন্টু কত লিখবো, 2 ইন্টু u1 2 ইন্টু u1 মাইনাস u2 প্লাস u3 এইটা সমান দিয়ে এরপরে লেস দ্যান অর ইকুয়াল দেখাবো 4 হয় কিনা। তাহলে 2 ইন্টু u1 মানে কত ছিল, এইটুকু হচ্ছে u1, এইটুকু u1 ছিল তাই না, এটা u1, তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 মাইনাস u2 হচ্ছে এইটা ল্যামডা x2 1 মাইনাস ল্যামডা ইন্টু y2 প্লাস u3 হচ্ছে এইটা u2 আর u3 হচ্ছে এইটুকু তাই না, তাহলে এখানে ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y3। ব্যাস, এবার আমরা গুণ করি, এখান থেকে একটা ল্যামডা কমন নেব, ল্যামডা কমন নিলে কত হয় দেখেন, 2x1 হয়। এবার মাইনাস এখানে ল্যামডা কমন নিলে কত থাকে, শুধু x2 তাই না, এখান থেকে ল্যামডা কমন নিলে কত থাকে, x3। ওকে, আচ্ছা প্লাস 1 মাইনাস ল্যামডা কমন নেব, এবার পরে থেকে 1 মাইনাস ল্যামডা কমন নিলে 2 গুণ হয়ে y1 2y1 এই মাইনাস, এবার 1 মাইনাস ল্যামডা চলে গেলে এখানে y2 প্লাস 1 মাইনাস ল্যামডা চলে গেলে y3 হয়, তাই তো। ল্যামডা ইন্টু এইটুকুর মান কত ছিল দেখেন তো, এইটুকুর মান লেস দ্যান অর ইকুয়াল কত ছিল, 4 ছিল না, তাহলে এইখানে কত আসবে, এবার লেস দ্যান অর ইকুয়াল এইটা ইন্টু 4 প্লাস এইখানে 1 মাইনাস ল্যামডা ইন্টু এইটার মান লেস দ্যান অর ইকুয়াল কত ছিল 4, এই যে 2y1 মাইনাস y2 প্লাস এটা, তাহলে এইটা লেস দ্যান অর ইকুয়াল কত হবে, 4 ইন্টু ল্যামডা আর এইটা কেটে যে কত থাকে এখানে শুধু 4, তাহলে এইটা ইমপ্লাইজ করতেছে 2u1 মাইনাস u2 প্লাস u3 লেস দ্যান অর ইকুয়াল টু 4। তার মানে এটা ইমপ্লাইজ করে কি, যে ল্যামডা এক্স
এইটা এই সমীকরণকে সিদ্ধ করেছে, তার মানে u1 u2 u3 এই সেটের ভিতর আছে। এখন u1 u2 u3 মানে কোনটা? এইটা, তাহলে এইটাও এই সেটের ভিতর আছে, তাই লিখবো 1 মাইনাস ল্যামডা ইন্টু y বিলংস টু s। তাহলে কি লিখবো? ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে s উত্তল সেট। খুবই সোজা, তাই না? এই অধ্যায়ের আরো অঙ্ক দেখাবো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।